আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে। তো এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A03s। তো এই ফোনটির যে ডিসপ্লে ছিল পুরাতন টাচ এবং ডিসপ্লে ছিল, এটি কিন্তু ভাঙ্গা আপনারা দেখতে পারতেছেন। কারণ হচ্ছে আমরা মার্কেট থেকে নতুন একটি ডিসপ্লে নিয়ে আসছিলাম পরিবর্তন করার জন্য। তো ইউজার ভাই বলেছিল যে এই ফোনটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, তারপরে থেকে হচ্ছে টাচ স্ক্রিন কাজ করে না। তারপরে মার্কেট থেকে নতুন একটি টাচ স্ক্রিন আমরা নিয়ে আসার পরেও সেটিতেও কিন্তু কাজ করে না, এবং পুরাতন যেই টাচ স্ক্রিনটা ছিল সেটাও কিন্তু কাজ করে না। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। তো এটি আমরা এখন যে টাচ স্ক্রিন বা ডিসপ্লে দিয়ে হচ্ছে এই ফোনটাকে রান করেছি, এটি হচ্ছে পুরাতন। এই ফোনের সাথে এটা ছিল। তো অনেক ভাইরা আবার বলতে পারেন যে মার্কেট থেকে যে টাচ স্ক্রিনটা নিয়ে আসছেন ওই টাচ স্ক্রিনটা হচ্ছে যে নষ্ট হতে থাকতে পারে, কারণ হচ্ছে যে পুরাতনটা কিন্তু কাজ করার কথা। এগুলো এই টাচ স্ক্রিন গুলো যেগুলো হচ্ছে অরিজিনালি থাকে, এগুলো উপরের গ্লাসটা ফেটে যাওয়ার পরেও কিন্তু কাজ করে। তো দেখুন ওইটা পুরাতন ছিল, এখন এই যে নতুন ডিসপ্লেটা হচ্ছে আমি এই মাদারবোর্ডের সাথে হচ্ছে ফিক্স করে নিয়ে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখানোর চেষ্টা করব যে এই ফোনটি টাচ স্ক্রিনে কাজ করে কিনা। তো এখানে যদি কাজ না করে তাহলে হচ্ছে আমরা কিভাবে এই ফোনটি রিপেয়ার করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলেই অবশ্য বুঝতে পারবেন যে এই ফোনটি কিভাবে টাচ স্ক্রিন কাজ না করলে কাজ করানো হয়। তো এই বিষয়গুলো আপনাদের যদি জানা থাকে তাহলে হচ্ছে আপনারা অনেক বিশাল একটি লসের সম্মুখীন হতে বাঁচতে পারবেন। কারণ হচ্ছে যে অনেক অনেক জায়গায় এই ফোনগুলো কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন অহরহ ফোন কিন্তু ডেড হচ্ছে। আর আমরা এই ফোনগুলো যদি কাজ করে দেই, আমাদের কাছে কিন্তু কোনো ধরনের কোনো ডেড রিস্ক কিন্তু নেই, উইদাউট ডেড রিস্কে কিন্তু কাজ করে থাকি। তো দেখুন এইখানে কিন্তু নতুন টাচ স্ক্রিনটা লাগিয়ে নিয়েছি, এটিও কিন্তু কাজ করতেছে না। কারণ আসলে এটা প্রবলেমটা কোথায় থেকে আসে বা কিভাবে আসে এগুলো কিন্তু আমরা আগে থেকেই হচ্ছে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে চেকিং করে নেই যে কোন লাইনটা ফল্ট, আর এই লাইনটা কোন জায়গায় থেকে আসছে, এই লাইনটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করি, তারপরে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। আর এই কাজগুলো বা এই প্রবলেমগুলো যদি আমরা আইডেন্টিফাই না করে যদি কাজগুলো হুটহাট করে করতে যাই তাহলে কিন্তু এই ফোনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং কি চিরতরে এই ফোনগুলো কিন্তু ড্যামেজ হতে পারে। তো দেখুন মাদারবোর্ডটি কিন্তু ইনটেক একদম ফ্রেশ কিন্তু রয়েছে, কারণ এখানে আইসির উপরে যে থার্মাল পেস্ট থাকে এই পেস্টও কিন্তু রয়েছে, এটাকে আমি হচ্ছে ক্লিন করে নিলাম। আর এখানে হচ্ছে হিটসিং টেপ দিয়ে দিব যাতে করে হচ্ছে ইএমএমসি আইসিটাতে হিট না লাগে এবং কি ইএমএমসি আইসিটা ক্ষতিগ্রস্ত না হয়। সেই কারণে হচ্ছে আমি হিটসিং টেপ দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। তো চাইলে আপনারাও এভাবে করে কাজগুলো করতে পারবেন। আর এখানে আমি হটগানের 210 ডিগ্রি তাপমাত্রা দিয়ে হচ্ছে এই গ্লুগুলো আমি ক্লিন করার কিন্তু চেষ্টা করতেছি। তো A03s এর যে গ্লু থাকে এই গ্লুটা কিন্তু হচ্ছে খুব সফটই থাকে, কারণ এটি কম হিটেই এই কাজগুলো করা যায়। তো আপনারাও এইভাবে করে হচ্ছে হটগানের টেম্পারেচার সেট করে নেবেন, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার এবং কি মিডল টেম্পারেচার আপনারা কিন্তু এগুলো করে নেবেন। আর এখানে কিন্তু হচ্ছে আমি 320 ডিগ্রি তাপমাত্রা দিয়ে আমি এই আইসিটাকে উঠাবো। তো অনেক অনেক ভাইরা হচ্ছে আরো অনেক তাপমাত্রা ইউজ করেন। আমি আসলে এই হিটের মধ্যেই এই ফোনগুলো কাজ করে থাকি। 320 ডিগ্রি তাপমাত্রা দিয়ে কিন্তু এই কাজগুলো আমার কাছে সম্পূর্ণভাবে হয় বা আমি করতে পারি। তো এই কাজগুলো হচ্ছে যে আসলে কিছু টেকনিকের বিষয় থাকে, তারপরে কিছু হাতের অ্যাক্টিভিটির বিষয় থাকে। এই বিষয়গুলো যখনই আপনারা খেয়াল করে কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু 98% বা 99% কিন্তু কাজগুলো আপনারা কিন্তু সাকসেস হবেন। আর হাতের অ্যাক্টিভিটি যদি ভালো না থাকে, টেম্পারেচার বিষয় যদি দক্ষ না থাকেন, বা এই সময়তে কোন সময়তে কি কি টুল ইউজ করতে হবে এই বিষয়ে যদি দক্ষ না থাকেন তাহলে কিন্তু এই কাজগুলো হবে না। এই কাজগুলো কিন্তু আনসাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর এই কাজগুলো আপনার কাছে যদি ওই মুহূর্তে না হয় বা কোনো একটি আইসি ড্যামেজ হয়ে যায়, তারপরে অন্য একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে যদি হচ্ছে পাঠিয়ে দেন বা রেফার করে দেন, তাহলে কিন্তু ওই ভাইয়ের কাছে ওই কাজগুলো কিন্তু হবে না।
আর স্যামসাং A03s, তারপরে M02s, পোকো X3 প্রো, নোট 10, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স। তো এরকম বেশ কিছু মডেল আছে। তারপরে হচ্ছে স্যামসাং এর M20, M21, M21s, A50, A30। এই ফোনগুলো কিন্তু প্রসেসর থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর এই ফোনগুলো বেশিরভাগ সময়ই আমরা অধিকাংশ ফোনই প্রসেসর থেকে পাই। আবার কিছু কিছু ফোনের মধ্যে হচ্ছে চার্জিং আইসি গুলো প্রবলেম থাকে। এগুলো আইসি সিপিইউ আইসি রিবোলিং করার আগেই কিন্তু আমরা আইডেন্টিফাই করে নেই। এই কথাগুলো কিন্তু আমরা ভিডিওতে আসলে সতর্কমূলকভাবে আপনাদেরকে আমরা বলে রাখি, যাতে করে হচ্ছে যে এই কাজগুলো আপনারাও সহজ ওয়েতে কিন্তু করতে পারেন। তো দেখুন এইখানে সোল্ডারিং আয়রনের এখানে কিন্তু আমি হচ্ছে 300 ডিগ্রি তাপমাত্রা রেখেছি, যাতে করে হচ্ছে এই আইসির আঠাগুলো ক্লিন করার সময় এই সোল্ডারিং আয়রনের তাপমাত্রায় এই আইসিটি ড্যামেজ না হয়ে যায়। যার কারণে হচ্ছে 300 ডিগ্রি তাপমাত্রা দিয়েই এই আঠাটাকে আমি কেটে নেওয়ার চেষ্টা করলাম এবং কি ক্লিন করে নিলাম। তো এখানে দেখুন বেশ কিছু কিন্তু পেস্ট দেখা যাচ্ছে, এগুলোকে আরো নিখুঁতভাবে ক্লিন করে নিতে হবে। আর এখানে অনেক অনেক বল কিন্তু মরা মরা হয়ে গেছে। তো এখানে যখন ব্ল্যাক পেস্ট থাকে, এই ব্ল্যাক পেস্টের কারণে যখন এই ব্ল্যাক পেস্ট গুলো মানে ওভার টেম্পারেচারের কারণে এই ব্ল্যাক পেস্ট গুলো নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে যে এই বলগুলো এরকম মরা মরা হয়ে লাইনগুলো ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার কারণেই এই ফোনগুলো কিন্তু ডেড মোডে চলে যায়। তো এই ফোনগুলো সিপিইউ রিবোলিং করলেই দীর্ঘদিন চলবে। আবার অনেক ভাইয়েরা বলেন যে এই ফোনগুলো রিপেয়ার করার পরে ভালো চলবে কিনা, বা রিপেয়ার করার পরে বিক্রি করে দিব, এরকম ধরনের আপনারা আসলে কমেন্ট করে থাকেন। এই ফোনগুলো আইসি গুলো রিবোলিং করার পরে এই ফোনটি কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে পূর্বের ন্যায় আবারও কিন্তু দীর্ঘদিন ইউজ করা যায়। এটা কিন্তু আমরা ইউজার ভাইদের মুখ থেকেই আমরা শুনেছি। এই কথাগুলো কিন্তু আমরা হচ্ছে বানিয়ে বানিয়ে বলতেছি না। কারণ অনেক কাস্টমার ভাইয়েরাই কিন্তু আমাদের প্রশংসা করেন যে ভাই এই কাজটি করে দিয়েছিলেন, কাজটি অনেক ভালো হয়েছে এবং কি দীর্ঘদিন চলতেছে কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো সেই সব বিষয়গুলো মাথায় নিয়েই আরো আগামী দিনে যে কাজগুলো করব, এই কাজের গুণগত মান আরো আমরা বাড়িয়ে কাজ করার চেষ্টা করে থাকি। আর এই কাজগুলো হচ্ছে আমরা সহজলভ্য ভাবে আপনাদেরকে দেখাই, যার কারণে মনে হয় যে এই কাজগুলো কিন্তু অত্যাধিক সহজ। আর যে ভাইয়েরা টেকনিশিয়ান ভাইদের কাছে আমরা উদ্দেশ্যে বলবো, টেকনিশিয়ান ভাইরা যে ভাইরা নতুন কাজ করতেছেন, আপনারা আগে হচ্ছে পুরাতন মাদারবোর্ডে আগে ট্রায়াল করবেন, তারপরে এই ফোনগুলোতে কিন্তু রানিং ফোনগুলোতে আপনারা কাজ করতে যাবেন। আর অন্যান্য ড্যামেজ মাদারবোর্ডে যদি আপনারা কাজ না করে বা ট্রাই না করে যদি এই কাজগুলো করতে চান, তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু আনসাকসেস হবে। এটা কিন্তু আমি সিউরিটি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যখন আমরা এই কাজগুলো করেছিলাম, সেই সময়তে সারা বাংলাদেশের অনেক অনেক টেকনিশিয়ান ভাইয়েরাই এই আইসি রিবোলিং কাজ এত অ্যাভেলেবেল করতো না, বা মানে করা যেত না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নির্দিষ্ট একজন দুইজন এরকমটা লোক ছিল। আর সেই সময় থেকেই কিন্তু আমরা হচ্ছে আইসি রিবোলিং কাজটি কিন্তু করে আসতেছি। তো এই আইসি রিবোলিং বিষয়ে যথাযথ ধারণা কিন্তু আমার রয়েছে। আর বেশিরভাগ সময় কিন্তু আমরা A03s এর যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি আপনাদেরকে। কারণ হচ্ছে প্রত্যেকটা মডেলের ভিডিও আসলে সামনে নিয়ে আসা সম্ভব হয় না। তো আইসিটি কিন্তু কমপ্লিটলি রিবোলিং করা শেষ হয়ে গেল। এই ফোনটিকে আবারও পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো যে এই ফোনের টাচ স্ক্রিনটি কি কাজ করে কিনা। তো দেখুন এই টাচ স্ক্রিনটি দিয়ে কিন্তু আমি আগে চেক দিয়ে নিয়েছিলাম, সেই সময়তে কিন্তু কাজ করছিল না। এখন দেখবো যে এই ফোনটি পরিপূর্ণ রান হওয়ার পরে টাচ স্ক্রিনটি কাজ করে কিনা। তো দেখুন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ টাচ স্ক্রিন কিন্তু কাজ করতেছে। অবশ্যই কিন্তু আপনারা দেখতেই পারতেছেন, এই যে দেখুন এখানে কিন্তু অক্ষরগুলো কিন্তু উঠে আসলো। তারপরে আমি আপনাদেরকে ভালো স্পষ্ট করে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে স্ক্রিন টাইমটা একেবারে কম ছিল, যার কারণে হচ্ছে বাতিটা বন্ধ হয়ে গেছে। আবার পাওয়ার বাটন প্রেস করে হচ্ছে আমি পাওয়ারটা নিয়ে আসলাম। তো দেখুন এখানে কিন্তু এই যে লক দেওয়া আছে, ইমার্জেন্সি কলে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে কাজের প্রসেস। আপনারা চাইলে এইভাবে করে কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।